নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। আগামীকাল ভোট আর তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে নজরবন্দি করা হলো অনুব্রত মণ্ডলকে। আজ 7 সকালে বীরভূমে তৃণমূল জেলা সভাপতির বাড়ির সামনে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। বাড়ি ঘিরে চলছে কড়া পাহারা। প্রথম দফায় পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর 8 জন জওয়ান। পরে সকাল 8টার মধ্যে অনুব্রতর বাড়ির সামনে পৌঁছে যান সিউড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃন্ময় দাস, সঙ্গে ভিডিওগ্রাফারও। তাদের সঙ্গে দ্বিতীয় দফায় আরো 10 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও পৌঁছন সেখানে। ভোট শেষ না হওয়া পর্যন্ত তারিখ ও সময় সহ অনুব্রত মণ্ডলের সব গতিবিধি ভিডিও রেকর্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের এমন করার সিদ্ধান্তে অবশ্য টলছেন না বীরভূম শাসক দলের এই স্ট্রং ম্যান। অনুব্রতের দাবি, এসব করে বীরভূমের লালমাটিতে ঘাস ফুল ফোটা বন্ধ করা যাবে না। আর এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি মৌপিয়া নন্দী। কি বক্তব্য অনুব্রতর, আমরা শুনে নেব। গতকালই নির্বাচন কমিশন অনুব্রত মণ্ডলের উপর নজরদারির নির্দেশ জারি করেছে। আর আজ সকাল থেকেই অনুব্রত মণ্ডল প্রস্তুত বীরভূমের বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরে বেড়ানোর জন্য। অনুব্রত বাবু, আজকে আপনার সারাদিনে কি প্ল্যান? আমার আজকে প্রত্যেকটি বিধানসভা পার্টি অফিসে যাওয়া। কোনো প্রচার কালকে শেষ হয়ে গেছে, আমি পার্টি অফিসে যাবো। কি করবেন সেখানে গিয়ে? পার্টি অফিসে কর্মীদের সঙ্গে কথা বলবো, কথা বলে আবার ফিরে আসবো। এটা প্রত্যেকবারই করি, এবারও করবো। এই যে আপনি যেখানেই যাবেন, আপনার পেছন পেছন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট যাবেন, কেন্দ্রীয় বাহিনী যাবে, একজন ভিডিওগ্রাফার যাবেন। আপনার বাড়িতে সকাল থেকে ভিডিওগ্রাফি হচ্ছে, তো এটা কি একটু অস্বস্তির আপনার জন্য? না, আমার কাছে কোনো অস্বস্তি নেই। ওনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন, আমার কিছু বোঝা যায় না। তাতে কি আপনার ভোট প্রক্রিয়ায় যে অবদান থাকে সেটা কোথাও ব্যাহত হওয়ার সম্ভাবনা বাড়বে? কিভাবে ভোট বাড়বে? এখানে এই মিথ্যা অপচার বা মিথ্যা কথা, তার জন্য কিন্তু কর্মীরা আরো উৎসাহ হয়ে গেছে। আরো যদি বা কোনো জায়গায় পোল কম হতো, কর্মীরা ব্যাপক পোল করাবে। আপনি যে গুড় বাতাসার ফর্মুলা বলছেন, কন্টিনিউ থাকবে গুড় বাতাসা, কন্টিনিউ থাকবে গুড় বাতাসা, কোনো রকম অভাব থাকবে না। কন্টিনিউ বুতে বুতে গুড় বাতাসা থাকবে। গুড় বাতাসাটা কি অ্যাকচুয়ালি? গুড় আর বাতাসা তৈরি হয় মাটির রঙের মতন। গুড় বাতাসার রং তো কালচে হয় না। এবি আনন্দ বলেছে কালচে। গুড় বাতাসার রং হয় মাটি কালার। তো এই যে আপনার উপর নজরদারি, এটা তো প্রায় রেয়ার, বিরল একটা ঘটনা। তো এটা অনুব্রত মণ্ডল এটা সম্পর্কে কি ভাবছেন? জানি না এটা বিরোধী দলরা কি ভাবলো, কেন করলো, কি জন্য ইলেকশন কমিশনার করলেন। ইলেকশন কমিশনার ব্যাপার, ওনাকে আমি শ্রদ্ধা করি। ইলেকশন কমিশনারকে ভোট ঠিক হবে, ওস্তাদে আমার সেদা। মৌপিয়া নন্দী তিনি মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডলের, এবং দেখলেন অনুব্রত মণ্ডল তিনি কিন্তু একেবারে 100% আশাবাদী, এবং তার যে বক্তব্য ভোট আরো শতাংশ অনুযায়ী আরো বাড়বে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌপিয়া। একেবারে শেষে তিনি যে অনুব্রত মণ্ডল বললেন যে ওস্তাদের মার শেষ রাতে, তার কি তাৎপর্য মৌপিয়া? পূজা, কারণ দেখা গেল যে নির্বাচন কমিশনের এরকম একটা কড়া পদক্ষেপের পরও অনুব্রত মণ্ডল কিন্তু তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গি এটা থেকে তিনি সরে আসছেন না। যেখানে দাঁড়িয়ে আজকেও, যখন তার বাড়ির সামনে গতকাল গভীর রাত থেকে মোতায়েন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি ফলো করছেন তার গতিবিধি, যে সময় একজন ভিডিওগ্রাফার তিনি ভিডিওগ্রাফ করছেন তার সমস্ত গতিবিধি, সেখানে দাঁড়িয়েও অনুব্রত মণ্ডল একটা বেস্ট ফেস দেখানোর চেষ্টা করলেন, এবং যেখানে দাঁড়িয়ে তিনি কার্যত ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন এরকম একটা ভঙ্গি তিনি বজায় রাখার চেষ্টা করলেন। আর যে কারণেই তার এই মন্তব্য যে ওস্তাদের মার শেষ রাতে, শুধু তাই নয়, তার যে কয়েনেজ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে অনেক জল ঘোলা হয়েছে, যে গুড় বাতাসা রেডি রাখার কথা, অনুব্রত মণ্ডল কিন্তু আজকেও সেই জায়গায় দাঁড়িয়ে আরো একবার বললেন যে গুড় বাতাসা রেডি থাকছে, এবং সেখানে তার দাবি যে এই নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ সেটা অপপ্রচার ছাড়া কিছু নয় বিরোধীদের, তার জন্যই এরকম একটা পদক্ষেপ, এবং সেখানে দাঁড়িয়ে তাদের ভোট বাড়বে। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে অনুব্রত মণ্ডলেই আছেন সেই মেসেজটা অন্তত দেওয়ার চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল। বাট এর নানা ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে। যেমন অনেকেই মনে করছেন যে এই অবস্থায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল সত্যি যিনি বীরভূমে শাসক দলের কাণ্ডারি, তিনি যদি বোঝান স্পষ্টত যে তার উপর সত্যি চাপ রয়েছে, তাহলে সার্বিকভাবে দলের যারা কর্মী সমর্থক তাদের উপর একটা নেগেটিভ এফেক্ট হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তার কিন্তু এটাকে বাধ্যবাধকতা, তাকে তার এই মেজাজটা বজায় রাখতে হবে। আবার অনেকেই মনে করছেন যেটা অনুব্রত মণ্ডল তার আসলে এটাই হচ্ছে তার স্বভাবসিদ্ধ ভঙ্গি, এবং সেই জায়গাতেই রয়েছেন অনুব্রত মণ্ডল। পূজা।
মবিয়া, ধন্যবাদ। মবিয়া নন্দী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে, এবং অনুব্রত আছেন। অনুব্রততেই তার যে বক্তব্য আজ আমরা শোনালাম আপনাদের, তাতে কিন্তু সেটাই স্পষ্ট হয়ে গেল যেভাবে নজরবন্দি করা হয়েছে তাকে ভোটের মাত্র একদিন আগে। কেন্দ্রীয় বাহিনী নজরে তিনি রয়েছেন এবং তার সঙ্গে সর্বক্ষণ রয়েছেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট রয়েছেন। তার যে বক্তব্য, তার যে গতিবিধি সবসময় ভিডিও করা হচ্ছে সেই গতিবিধির, তারপরেও কিন্তু অনুব্রত একেবারেই তার যে স্বভাবসিদ্ধ ভঙ্গি, সেই ভঙ্গিতেই তিনি তার বক্তব্য রাখছেন এবং একই রকম ভাবে তিনি আজ যাবেন পার্টি অফিসে, তিনি বললেন সেই কথা। আমাদেরও নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে, কারণ আগামীকালই রয়েছে 7টি জেলায় ভোট গ্রহণ, এবং সেই সংক্রান্ত খবরাখবরে নজর রাখবো। তবে আপাতত সময় একটা ছোট্ট বিরতি, আপনার সঙ্গে থাকুন 24 ঘন্টা।